পার্সেন্টেজের 30 নম্বর অঙ্কটা দেখি। আগের অঙ্কগুলো তোমরা প্লে লিস্ট থেকে দেখে নিবে, পার্সেন্টেজের প্লে লিস্ট বানানো আছে। কি আছে অঙ্কে দেখি, এক ব্যক্তি তার বেতনের 5% কর দেওয়ার পর, তাহলে বেতনের 5% কর দেয়, তার মানে আমরা পার্সেন্ট থেকে 100 কোনটা ধরবো? যেহেতু কর বেতনের উপর দিয়েছে তাই বেতন ধরবো 100। তাহলে 100 থেকে 5 কর দিয়ে দিল, তাহলে বাকি কত রইলো? বাকি রইলো হচ্ছে 95। কোশ্চেনে কি বললো যে বাকি টাকার মানে 95 এর 95% খরচ করে দিয়েছে, মানে এরকম ব্যাপারটা। বাকি তো রইলো আমার 95, কারণ 100 থেকে 5 কর দিয়ে দিয়েছি, এর 95% কি করেছে? খরচ করেছে। তারপর লাইনে কি বললো যে তার হাতে, ঠিক আছে, তার হাতে 114 টাকা থাকে। কিন্তু আমরা দেখি পার্সেন্ট থেকে তাহলে কত হাতে থাকে, কারণ বইয়ে যেটা ভ্যালু থাকে আমাদেরও পার্সেন্ট থেকে সেটাই বের করতে হয়, তাহলে তো আমরা ইকুয়াল করতে পারবো না। তো 95% তো খরচ করলো, তাহলে 95 এর আর হাত কত থাকবে বাকি, যেটা বাকি থাকবে সেটাই হাতে থাকবে। 95 এর 5% হচ্ছে আমাদের হাতে থাকবে। তাহলে যেহেতু ভ্যালু হচ্ছে আমার এই হাতে থাকবে দিয়ে দিয়েছে 114 টাকা, তাহলে আমরা এই পার্সেন্টেজটাই ক্যালকুলেশন করব, এইটা করব না, কারণ আমার খরচের মান দেয়নি, যে এত টাকা খরচ করেছি সেটা যদি দিত তাহলে এটা ক্যালকুলেশন করতাম। আচ্ছা, তাহলে এবার আমার হাতে কত পার্সেন্ট রয়েছে সেটা বের করে ফেলি। তাহলে 95 ইন্টু 5% মানে 5/100। 5 দিয়ে কেটে দিই, 5 19 95 হয়, 5 20 100, 5 দিয়ে 20 কে কাটলে কত হয়? 4। তার মানে আলটিমেটলি ভ্যালু আসলো আমার কত? 19/4। তাহলে পার্সেন্ট থেকে মান কত আসলো আমার? 19/4। ঠিক আছে, তাহলে আমার হাতে রইলো পার্সেন্ট থেকে কত? 19/4, যেটা সমান সমান বইয়ে বলে দিয়েছে 114 টাকা। আর এরকম ক্ষেত্রে আমরা সবসময় কিসের ভ্যালু বের করব? পার্সেন্ট থেকে একের মান বের করব। 114, 19 কোথায় আছে? ওপরে আছে, তাহলে 19 আসবে নিচে, ভাগ হবে। আর 4 মানে এদিকে 19 ওপরে ছিল, তাহলে এই পাশে আসলে 19 কোথায় যাবে? নিচে, ভাগ হবে। আর 4 নিচে আছে, তাহলে 4 কি হবে? গুণ হয়ে যাবে। কাটাকাটি করে দিই 19 দিয়ে, 6 19 114 হয়। তাহলে একের ভ্যালু কত বের হলো আমার? 4 6 24 বের হলো আমার একের ভ্যালু। কিন্তু আমার কতর মান লাগে? মোট বেতন। মোট বেতন আমরা পার্সেন্ট থেকে কত ধরেছিলাম? 100 ধরেছিলাম। তাহলে 100 ভ্যালু কত হয়ে যাবে? 24 ইন্টু 100। একের মান 24, তাহলে 100 মান কত হবে? 24 ইন্টু 100 মানে হলো 2400 টাকা। ঠিক আছে, তার মানে আমার মোট বেতন হলো 2400 টাকা, যেটা এ নাম্বার অপশনে আছে। তাহলে আমার এ অপশন হলো রাইট অ্যান্সার। ঠিক আছে, থ্যাংক ইউ। 31 নম্বর অঙ্কটা আমরা দেখি। 31 নম্বর অঙ্ক কি বলেছেন? এক ব্যক্তির বর্তমান বেতন 10,000 টাকা। তারপর কি হলো? পরপর 3 বছর উনার বেতন 10%, 20% ও 30% বৃদ্ধি হলে 3 বছর পর উনার বেতন কত হবে চেয়েছে। তো এরকম যখন আমাদের কোনো একটা বেতন দিবে বা জনসংখ্যা দিবে, তারপর বৃদ্ধি বা হ্রাসের হার দিয়ে দিবে 2 বছরের জন্য বা 3 বছরের জন্য, তারপর বলবে যে 2 বছর বা 3 বছর পর কত হবে বের করো। তখন কি করে সলভ করবো এই ধরনের অঙ্ক? আমরা আমাদের যে মানটা দেওয়া থাকবে সেটা লিখবো আগে। এখানে বেতন দিয়েছে কত আমাকে? 10,000 টাকা, সেটা লিখলাম। তারপরে আমার যেটা করতে হবে, পার্সেন্ট ইউজ করে আমাকে প্রত্যেক বছর গিয়ে আমার কত হচ্ছে সেটা লিখবো। তো প্রথম বছর গিয়ে কত হবে? প্রথম বছরের শুরুতে আমরা কত ধরবো? 100 ধরবো পার্সেন্ট থেকে। তারপর 1 বছর গিয়ে কত হবে? 100 সঙ্গে 10% বেড়েছে, তাহলে 110 হবে। নেক্সট বছরেও তাই করব আমরা। শুরুতে আমরা 100 ধরবো, 20% বেড়েছে, তাহলে কত হবে? 120 হবে। নিচে কত দিব? 100 দিব থার্ড বছরেও। তারপর 30% বেড়েছে, তাহলে 100 সঙ্গে 30 যোগ করে যা হবে তাই লিখে দিব। কাটাকাটি করি এবার, 2 শূন্য 2 শূন্য কাটা, বাকি 2 শূন্য, বাকি 2 শূন্য কাটা, 100 2 শূন্য যদি কেটে এই শূন্য কাটা গেল, তাহলে আমার রইল কি? 110, 12 আর 13। তাহলে আমার গুণ করলে যা হবে তাই অ্যান্সার হবে। হ্যাঁ, তাহলে 13 আর 12 গুণ করলে কত হয়? 3 12 34, 6 হাতে 3, 12 কে 12, 3 15 156, এটাকে 110, 11 দিয়ে গুণ করি, 6 11 66, 6 হাতে 6, 5 11 55, 55 আর 6 কত হয়? 61, 61 1 হাতে রইল 6, 11 কে 11 আর 6 17, 17 16 রইল আমার, 17 16 আর 110 একটা শূন্য ছিল না, তার মানে আমার 17,160 টাকা, যেটা অপশন সিতে আছে। বোঝা গেল? এবার যদি মনে করো তোমাকে আগের ভ্যালু চাইতো, এটা যেমন 3 বছর পরে, যদি বলতো যে 3 বছর
আগে কত ছিল, আগে হলে সেম ভাবেই আমরা এভাবে মান লিখবো। আর এই রেশিওতে তখন আগের ভ্যালু চাইছে, তো এই আগের মান কি হয়, 100 হয়। তো সেই জন্য উপরে 100 যাবে আর 110টা নিচে। এই সেকেন্ড অনুপাতেও তাই করব, 100 উপরে 120 নিচে। থার্ড অনুপাতেও 100 উপরে 130। তাহলে আগের ভ্যালু চাইলে ব্যাকে যেতে বললে 100 উপরে আর যোগ বিয়োগ করে নিচে যায়, আর পরের ভ্যালু চাইলে তো দেখলেই কি করতে হয়। তাহলে নেক্সট অঙ্ক আমরা দেখি। তাহলে 32 নম্বর অঙ্কটা আমরা ভালো করে পড়ি কি আছে। 32 নম্বর অঙ্কে কি আছে দেখো, একটি গাড়ির দাম পরপর 3 বছর যথাক্রমে 10%, 20% ও 30% হ্রাস পেয়ে এত টাকা হলো। তার মানে প্রথম বছর হচ্ছে 10% হ্রাস, পরের বছর 20% হ্রাস, পরের বছর 30% হ্রাস পেয়ে আমার গাড়ির দাম কত হলো, 5,04,000 টাকা হলো। বোঝা গেল? এবার কি চেয়েছে ওরা, প্রথমে গাড়ির দাম কত ছিল, মানে এই যে হ্রাস পেয়ে 3 বছর হ্রাস পেয়ে যে এই ভ্যালুটা হলো না, ওরা মান চেয়েছে 3 বছর আগে কত ছিল, প্রথমে মানে শুরুতে কত ছিল। তার মানে এবার আমাকে ব্যাক যেতে হবে, আর ব্যাক যেতে গেলে কি করতে হয়, যেটা ভ্যালু আছে সেটা লিখবো, 5,04,000। তারপর কি করব, পরের ভ্যালু বের করতে হলে কি করতে হয়েছিল, আমাকে আগে নিচে 100 লিখতে হয়েছিল। কিন্তু এবার যেহেতু আমাকে আগের মান লিখতে হচ্ছে, বের করতে হচ্ছে, তাই আমরা অনুপাতে আগে 100 দিব, যেহেতু আমরা আগের মান বের করছি তাই 100 ওপরে, কারণ আগের মান আমরা 100 ধরি অনুপাত থেকে, আর নিচে কি হবে, যোগ বিয়োগ করে, যেহেতু হ্রাস পেয়েছে তাই আমরা বিয়োগ করব। 100 থেকে 10 গেলে কত হয়, 90। নেক্সট অনুপাতেও কত লিখবো, 100, কত পার্সেন্ট হ্রাস পেয়েছে, 20%, তার মানে 100 থেকে 20 গেলে কত হলো, 80। আর পরের বছর 30% হ্রাস পেয়েছে, মানে 100 থেকে 30 গেলে কত হয়, 70। বোঝা গেল? তাহলে আগের মান ব্যাকে যেতে গেলে 100 উপরে আর যোগ বিয়োগ করে নিচে, এটা হ্রাস পেয়েছে তাই বিয়োগ করে লিখলাম। আর যদি পরের মান বের করে তখন 100 নিচে যায় আর যোগ বিয়োগ করে উপরে, যেটা তোমরা 31 নম্বর অঙ্কটায় দেখলে। তাহলে কাটাকাটি করে দাও, 2 শূন্য কাটলাম, আরেকটা শূন্য কেটে দেই, কাটা গেল এখানে 3টে শূন্য, তাহলে 9 দিয়ে কেটে দেই, 9 দিয়ে 4 কে কাটলে কত হবে, 9 5 নং 45, 5 54, 6 নং 54, 7 8 8, আর 7 দিয়ে একবারে 56কে আমরা কেটে দিলাম, কারণ 7 8 56, 56 56 কাটা, বাকি রইল তাহলে আমার কত উপরে, একের পরে কয়টা শূন্য রইবে, এখানে 2টো শূন্য, ওখানে 2টো শূন্য, আরেকটা 2টো শূন্য, মানে এটা রইলো, এটা রইলো, এটা রইলো, গুণ করে আমার কি আসলো, তাহলে এই ভ্যালুটা যেটা হচ্ছে অপশন বি তে রয়েছে। তাহলে বি হচ্ছে আমার রাইট অ্যান্সার। বোঝা গেল? 32 নম্বর। 30 নম্বর অঙ্কটা দেখি কি বলেছে, যে একটি শহরের লোক সংখ্যা পরপর 3 বছর যথাক্রমে 2%, 4% এবং 6%-এ কমে গেল। তাহলে এখানেও ওই একই কথা, 3টে পার্সেন্ট দিয়ে দিয়েছে এবং 3টে বছরেই কি হয়েছে, হ্রাস পেয়েছে, কমে গেছে। তারপর কি দিয়েছে ভ্যালু, আমাকে প্রাথমিক লোক সংখ্যা দিয়ে দিয়েছে 1,25,000, দিয়ে ওরা 3 বছর পরে লোক সংখ্যা কত হবে। তাহলে এখানেও পরে মানে সামনের দিকে যেতে হবে, যখনই আমরা সামনের দিকে মানে 2 বছর 3 বছর পরে বের করি তখন 100 নিচে যায় আর উপরে আমরা 100-র সঙ্গে যোগ না হলে বিয়োগ করে লিখি, বাড়লে যোগ, কমলে মাইনাস। আর যদি আমরা ব্যাকে যেতাম তাহলে এই অনুপাতটাই উল্টে যেত, মানে 100 নিচে না লিখে তখন 100 ওপরে আর নিচে আমরা 100-র সঙ্গে যোগ বিয়োগ করে লিখি। ঠিক আছে? তাহলে এই অঙ্কটাতে আমরা যেহেতু পরে বের করতে বলেছে তাই প্রথমে আমরা কি করব, ভ্যালুটা লিখে নেই, 1,25,000। তাহলে প্রথম বছরে কি হলো, 2% কমেছে, তাহলে যেহেতু পরে বের করতে বলেছে তাহলে নিচে 100 দিব, মানে আগের ভ্যালু 100, তাহলে পরের ভ্যালু কত হবে, 100 থেকে 2 গেলে কত হয়, 98, ইন্টু নেক্সট বছরও কি হয়েছে, কমেই গেছে, তাহলে 100 থেকে 4 বিয়োগ করলে কত হয়, 96। 3 নাম্বার বছরে কি হলো, 6 কমে গেছে, 100 থেকে 6 কমলে কত হয়, 94। এবার কাটাকাটি করো, 2 শূন্য 2 শূন্য কাটা, 2 শূন্য 2 শূন্য তো কাটা যাবে না, 1 শূন্য কাটা যাবে। ঠিক আছে, 1 শূন্য, তার মানে এখানে আমার কত রইবে, একটা শূন্য কাটতে পেরেছি, তাহলে এখানে 10 রইবে। ঠিক আছে, এবার 125কে কেটে দাও, 5 25 125, 4 25 হয় 100, 5 দিয়ে 10কে কাটলে কত হয়, 2। ঠিক আছে, 4 দুকোনো কত হয়, 8, 8 দিয়ে একবার আমি 96কে যদি কাটি কত হবে, 8 12 96। এবার হচ্ছে তাহলে আমার অ্যান্সার কত হবে, 98 ইন্টু 12 আর 94 গুণ করে যা হয় তাই হবে আমার অ্যান্সার। বোঝা গেল? গুণটা করে নিও, আমরা নেক্সট অঙ্কে ফোকাস করি। 34 নম্বর অঙ্কটা আমরা করি, কি বলেছে,
নীলম তার বেতনের 20% ভাড়া দেবার পর, তার মানে বেতনের 20%, তাহলে পার্সেন্ট থেকে যদি আমরা কি ধরবো 100, যেহেতু বেতনের বলেছে তাই বেতন পার্সেন্ট থেকে 100 ধরবো। 100তে বলেছে 20% ভাড়া দেয়, মানে 100তে 20 ভাড়া দিল, তাহলে বাকি রইলো কত? বাকি টাকার বাকি আমাদের পার্সেন্ট থেকে বাকি কত রয় আমার? তাহলে 100তে যদি 20 ভাড়া দেয়, বাকি থাকে আমাদের 80। সেই 80-র বলেছে 70% খরচ করে দিয়েছে, তার মানে 80-র 70% কি করলো? খরচ করলো। এই টাকা গেল হচ্ছে আমার, মানে পার্সেন্ট থেকে এটা গেল খরচ। তারপর বলেছে তার সঞ্চয়, তার মানে আমাকে ভ্যালু দিয়ে দিয়েছে, সঞ্চয় হচ্ছে আমার 3600 টাকা বা 3600 টাকা। তাহলে আমার এই খরচের পার্সেন্ট হিসেব করে লাভ নেই, আমার কিসের পার্সেন্ট হিসেব করতে হবে? যেহেতু মান সঞ্চয় দিয়েছে তাই আমাদের পার্সেন্টেজটাও সঞ্চয় বানিয়ে নিতে হবে। তাহলে 80-র 70 তো পার্সেন্ট খরচ করে দিয়েছি, 80-70% খরচ করলাম, তাহলে আমার সঞ্চয় কত থাকবে? 80-র 70% খরচ করলে বাকি রইবে কত? আর 30% হচ্ছে আমার হাতে থাকবে, মানে এটা হয়ে গেল আমার সঞ্চয়। এরকম আগে আমরা একটা অঙ্ক করে এসেছি অলরেডি। তাহলে ভ্যালু যেহেতু আমাকে সঞ্চয় দেওয়া আছে তাই আমাকে সঞ্চয়ের পার্সেন্টেজ, মানে এই পার্সেন্টেজটা আমাকে হিসাব করতে হবে। আর খরচের যেহেতু মান দেওয়া নেই তাহলে এই পার্সেন্টেজের হিসাব আমার না করলেও চলবে। তাহলে করে ফেলি, সঞ্চয়ের পার্সেন্ট বের করে ফেলি। তাহলে 80-র 30% মানে 30/100, 0 0 0 কাটা 3 আটা কত হলো? 24। তাহলে পার্সেন্ট থেকে আমার সঞ্চয় কত হলো? 24। ঠিক আছে, আর বইয়ে এই 24-এর মান কত দিয়ে দিয়েছে ওরা? বইয়ের সঞ্চয় দিয়েছে 3600। তাহলে দুটো কি হয়ে যাবে? ইকুয়াল হয়ে যাবে, কারণ এটা হচ্ছে সঞ্চয়ের পার্সেন্টেজ, এটা হচ্ছে সঞ্চয়ের মান। তাহলে এরকম হলে আমরা একের ভ্যালু বের করব, 3600/24 হয়ে যাবে। 12 দিয়ে কাটলে কত হবে? 3 12 3600 হয়, 12 2 24, 2 দিয়ে 300-কে কাটলে কত হয়? 150 হয়। তার মানে একের ভ্যালু কত হলো আমার? 150। আমার কি চাই? আমার বেতন। বেতন আমরা পার্সেন্ট থেকে কত ধরেছিলাম? 100, তাহলে আমার 100-র মান লাগবে। তাহলে 100 মানে কত হবে? একের মান যদি 100 হয়, 150-র মান কত হবে? 150 ইন্টু 100। তার মানে ভ্যালুটা হয়ে যাবে আমার 15-র পরে কয়টা শূন্য হবে? 1 2 3, 15,000 টাকা হয়ে গেল আমার বেতন, যেটা অপশন এতে আছে। তাহলে আমার এ নাম্বার অপশন রাইট অ্যান্সার 34 নম্বরের। 35 নম্বর অঙ্কটা আমরা ভালো করে দেখি কি বলেছে। বলেছে একটি নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে বিজয়ী প্রার্থী মোট ভোটের 60% পেয়েছে। তাহলে পার্সেন্ট থেকে আমরা কোনটা 100 ধরবো? যেহেতু বিজয়ী প্রার্থী মোট ভোটের 60% পেয়েছে, মোট ভোটের পেয়েছে, তাই আমরা পার্সেন্ট থেকে মোট ভোটার 100 ধরবো। মনে রাখবে যে যার উপর বলবে সেটা 100 ধরবো। মোট ভোটার হচ্ছে আমার 100। এই মোট ভোটার 100-র বিজয়ী প্রার্থী কত পেল? বিজয়ী প্রার্থী পায় 60। পরের লাইনে আমরা কি দেখি? পরের লাইনে আমরা দেখতে পাচ্ছি যে কি দেওয়া আছে, যে বিজয়ী প্রার্থী 5000 ভোটে জয়লাভ করেছে। 5000 ভোটে জয়লাভ করেছে, এটার অর্থ হলো হারা প্রার্থীর থেকে 5000 ভোট বেশি পেয়েছে। তার মানে ওরা ভ্যালু যেটা দিয়েছে সেটা হচ্ছে কত ভোট বেশি পেল বিজয়ী প্রার্থী হারার থেকে, সেটা দিয়েছে। তাহলে আমাকেও পার্সেন্ট থেকেও বিজয়ী প্রার্থী হারা প্রার্থী থেকে কত ভোট বেশি পেয়েছে সেটা বের করতে হবে, কারণ বইয়ে যেটা ভ্যালু দেওয়া থাকে পার্সেন্ট থেকেও সেটাই বের করতে হয়। আর বইয়ে যেহেতু, মানে কোশ্চেনে যেহেতু 5000 ভোটে জয়লাভ করেছে, অর্থাৎ বিজয়ী প্রার্থী হারা প্রার্থীর থেকে 5000 ভোট বেশি পেয়েছে, তাহলে আমাকেও পার্সেন্ট থেকে তাই বের করতে হবে। তাহলে কিভাবে বের করব? বিজয়ী যদি 60 পায় তাহলে তোমরাই বলো হারা প্রার্থী কত পাবে? 100-র মধ্যে 60 বিজয়ী নিয়ে গেল, তাহলে বাকি পড়ে রইল 40টা হচ্ছে হারা প্রার্থীর জন্য। তাহলে তোমরা বলো এবার বিজয়ী প্রার্থী কত ভোট বেশি পেয়ে জয়লাভ করবে? বিজয়ী 60, হারার 40, তাহলে 60 থেকে 40 গেলে কত হয়? তার মানে 20, মানে পার্সেন্ট থেকে আমরা দেখলাম যে 20-তে জয়লাভ করে। তাহলে আমরা এবার কি করবো? ইকুয়াল করে দেবো, সমান করে দেবো। পার্সেন্ট থেকে ভ্যালু বেরোলো কত? 20, আর বইয়ে ভ্যালু কত দেওয়া আছে আমার? 5000। তাহলে একের ভ্যালু কত হবে আমার? 5000/20। আমার মান কি চাই? মোট ভোটার। মোট ভোটার পার্সেন্ট থেকে কত ধরেছি আমরা? 100 ধরেছিলাম। তাহলে আমার 100-র ভ্যালু কত হয়ে যাবে? আচ্ছা, আগে একের ভ্যালুটা বের করেই দিই। 2 দিয়ে 500-কে কাটলে কত হয়? 250। তাহলে একের ভ্যালু 250, তাহলে 100-র ভ্যালু কত হবে? একের ভ্যালু 250, 100-র ভ্যালু 250 ইন্টু 100 হয়ে যাবে। তার মানে আমার উত্তর হয়ে যাবে 25,000। ঠিক আছে, যেটা অপশন সিতে আছে। তাহলে আমার সি হচ্ছে রাইট অ্যান্সার। বোঝা গেল? 36 নম্বর কোশ্চেনটা আমরা সলভ করি। কি আছে দেখি। বলেছে একটি নির্বাচনে 25% ভোটার ভোট দানে বিরত ছিল। তাহলে আমরা পার্সেন্টেজে ইলেকশনের অঙ্কে মোট ভোটার কত ধরি? পার্সেন্ট থেকে আমরা মোট ভোটার ধরি হচ্ছে 100। মনে রাখবে প্রথম লাইনে কি বললো? যে 25% ভোট দেয়নি। ঠিক আছে,
25% ভোট দেয়নি, তার মানে 100-তে 25 ভোট দেয়নি। তারপরে লাইনে কি বলেছে দেখি, যারা ভোট দিয়েছে, তাহলে ভোট কতজন দিবে পার্সেন্ট থেকে? 25 জন যদি না দেয় তাহলে ভোট দেয় কতজন তোমরাই বলো। 100-তে 25 মাইনাস করো 100 থেকে, কত হবে? 75 ভোট দেয়। এই 75-এর বলছে 2% ভোট নাকি বাতিল হয়েছে। ঠিক আছে, 2%, এই 75-এর 2% বাতিল হয়েছে। তারপরে লাইনে বললো যে গ্রাহ্য ভোটের, তাহলে আমাকে বাতিলের দরকার নেই, আমার কি লাগবে? গ্রাহ্য ভোটের লাগবে, কারণ গ্রাহ্য নিয়ে কথা বলেছে। তাহলে 75-এর 2% তো বাতিল হয়েছে, তাহলে গ্রাহ্য কত হবে? 98%। 100 থেকে 2 গেলে কত হয়? 98। তাহলে বোঝা গেল, মোট ভোটার আমরা ধরবো পার্সেন্ট থেকে 100, 25% ভোট দেয়নি, তার মানে দিল কতজন পার্সেন্ট থেকে? 75। গ্রাহ্য ভোট, তারপরে কথা বললো গ্রাহ্য ভোট কি হবে? যারা দিয়েছে ভোট, মানে 75 ভোট দিল, এর 2% তো বাতিল হলো, তাহলে গ্রাহ্য ভোট কত হবে? 98%। তাহলে মানটা একটু ক্যালকুলেশন করে নিই, 75 ইন্টু 98/100 হয়ে যাবে। 25 দিয়ে কেটে দাও, 3 25 75, 4 25 কত হয়? 100, 2 2 4, 2 দিয়ে 98 কে কাটলে কত হয়? 49। তার মানে আমার আলটিমেটলি গ্রাহ্যর সংখ্যাটা মানে পার্সেন্ট থেকে কত আসলো? 3 ইন্টু 49/2। ঠিক আছে, এবার এর মানে 3 ইন্টু 49/2, এটা তো গ্রাহ্য ভোটের পার্সেন্টেজ এর মান। এর বলেছে 75%, মানে 75% মানে 75/100। পরের লাইনে দেখো বলা আছে যে গ্রাহ্য ভোটের 75% ভোট পেয়ে যিনি নির্বাচিত হয়েছেন, তার মানে নির্বাচিত হয়েছেন তিনি গ্রাহ্য ভোট। গ্রাহ্য ভোটের পার্সেন্টের মান কত? 3 ইন্টু 49/2, এর হচ্ছে 75% পেয়েছেন বলেছে। তাহলে একটু কাটাকাটি করে নিই, 25 3 25 75, 4 25 100। তাহলে মানটা কত আসলো আমার? 49, আর 3 3 গুণ করে দিই 9 বাই নিচে কত? 4 2 8। তাহলে আমার নির্বাচিত প্রার্থী কতটা ভোট পেয়েছে পার্সেন্ট থেকে? মান বেরোলো 49 ইন্টু 9/8, 49 ইন্টু 9/8। তাহলে নির্বাচিত প্রার্থী পার্সেন্ট থেকে কত বেরোলো? 49 ইন্টু 9/8। যেই মানটা আমাদের বইয়ে কত বলা আছে, বইয়ে দেখো বলা আছে 9261 পেয়েছে। তাহলে আমরা পার্সেন্টেজের মান আর বইয়ের মান কি করব? ইকুয়াল করে দেব 9261, কারণ এই মানটাও কি নির্বাচিত প্রার্থীর ভোটের মান, এটাও নির্বাচিত প্রার্থীর ভোটের মান, জাস্ট এটা পার্সেন্ট দিয়ে আর এটা হচ্ছে ভ্যালু দিয়ে। তাহলে আমরা এরকম হলে একের মান বের করব। একের মান কত হবে? 9261, একটা বড় করে দাগ নেই, 8 নিচে ছিল বাঁদিকে, উপরে গেলে কি হবে? ওপরে আসবে। আর 49/9 কোথায় চলে যাবে? সরি, এটা কত হবে? 8 হবে, কারণ 8 আমার বাঁদিকে কোথায় ছিল? নিচে ছিল, এই জন্য ডান দিকে গেলে উপরে। আর 49/9 কোথায় আছে? উপরে আছে। তাহলে ডান দিকে আসলে কি হয়ে যাবে? নিচে লিখতে লাগবে 49 ইন্টু 9। কাটাকাটি করে দাও। ঠিক আছে, 7 দিয়ে কেটে দিই, 7 7 49, 7 দিয়ে 92 61 কাটলে কত হবে? 7 অক্ষে 7, 8 9 2 22, 3 7 21, 22 1 16, 7 2 14, 15 16 21, 3 7 21। আবার যদি 7 দিয়ে কাটি আমি, এটাকে কত হবে? 7 অক্ষে 7, হাতের হলো 6, 62, 7 8 56 হয়, এর হলো 6 63, 7 9 63। 9 দিয়ে কেটে দাও, 9 2 18, 9 অক্ষে 9। তাহলে আমার একের ভ্যালু কত আসলো? ফ্রেশ করে লিখি, একের ভ্যালু আসলো আমার 21 ইন্টু 8। 21 ইন্টু 8 মানে হচ্ছে 8 অক্ষে 8, 8 2 16, 168। আমার কার মান চেয়েছে? মোট ভোটার। মোট ভোটার পার্সেন্ট থেকে কত ধরেছিলাম? 100 ধরেছিলাম। তাহলে একের মান যদি 168 হয়, তাহলে 100-র মান কত হবে? 168 ইন্টু 100 মানে 168, শেষে আমরা দুটো শূন্য দিয়ে দিই। এটাই হয়ে গেল আমার মোট ভোটারের সংখ্যা, যেটা অপশন ডিতে রয়েছে। কমপ্লিট 36 নাম্বার। 37 নাম্বার অঙ্কটা আগে আমরা ডিটেলসে বুঝবো, তারপর শর্টে যাব। ঠিক আছে, কি বলেছে যে কোনো পরীক্ষায় রাম 30% নাম্বার পেয়ে 15 নম্বরের জন্য ফেল করেছে। তাহলে রাম 30% নাম্বার পেয়েছে, পেয়ে 15 নাম্বারের জন্য ফেল করেছে, মনে রেখো লাইনটা। তারপরে মোহন হচ্ছে 40% নাম্বার পেয়ে পাস নাম্বার থেকে 35 নাম্বার বেশি পেয়েছে। তাহলে যদি ডিটেলসে করি, তাহলে বড় পার্সেন্টটা আগে লিখি, বড় হচ্ছে 40% বড় আছে। 40% সমান সমান কি হবে? তাহলে বলেছে মোহন 40% পেয়ে পাস মার্কস যা, তার থেকে নাকি 35 নাম্বার কি পেয়েছে? বেশি। বোঝা গেল? এটা হচ্ছে কার? মোহনের লিখলাম, যে মোহন কত পার্সেন্ট পেয়েছে? 40% মার্কস পেয়েছে। এই মার্কসটা বলেছে পাস মার্কসের থেকে 35 নাম্বার বেশি। তাহলে ইকুয়েশন হয়ে গেল আমার। তারপরে আরেকজনের পার্সেন্টেজটাও লিখবো, ডিটেলসে যখন করবো এইভাবে লিখে লিখে করব। তাহলে আমার রাম হচ্ছে 30% পেয়েছে, কিন্তু রাম বলেছে পাস মার্কস থেকে
15 নাম্বারে ফেল করেছে। ফেল করার অর্থ কি? পাস মার্কস থেকে কম পেয়েছে, তার মানে কম মানে আমরা বিয়োগ করব। কত কম পেয়েছে? 15। এটা হচ্ছে আমার রামের। তারপরে যেটা করব আমরা সেটা হচ্ছে মাইনাস করব। আর মাইনাস করলে কি হবে? প্লাস 30% কি হয়ে যাবে? -30 প্লাস 5 -5 -15 প্লাস 15 হয়ে যাবে। বিয়োগ করলে কি হয়? সাইনগুলো চেঞ্জ হয়ে যায়। 30 এর সামনে কিছু নাই সেজন্য কি প্লাস আছে, প্লাসটা হয়ে গেল মাইনাস। 5 এর সামনে কিছু নেই মানে প্লাস আছে, প্লাসটা মাইনাস, 15 এর সামনে মাইনাস, মাইনাসটা প্লাস হয়ে গেল। এবার আমরা বিয়োগ করি। 40 থেকে 30 বিয়োগ করলে কত হয়? 10%। আর এদিকে পাস প্লাস পাস আর মাইনাস পাস কাটা, আর এদিকে 35। এবার আমরা সাইন নিচেরটা ধরবো, -15 ধরবো না, এবার কিন্তু আমরা +15 ধরবো। তাহলে +35 আর +15 যোগ করলে কত হয়? যেহেতু প্লাস প্লাস দুটোই যোগ হয়ে যাবে, 35 আর 15 যোগ করলে কত হয়? 50। তাহলে 10% মানে কত হয়ে গেল আমার? 50 হয়ে গেল। তারপরে আমরা 1% মান বের করব। তাহলে 1% মানে কত হয়ে যাবে? 50/10, 0 কাটা। 1% মানে 5। তাহলে 1% মানে হলো আমার 5। এটা মনে রাখো, ঠিক আছে? তাহলে আমার 1% মানে কি? 5 বের হলো, তাই তো? এবার আমার চেয়েছে কি ওরা? পরীক্ষায় পাস নম্বর শতকরা কত? তাহলে পাস নম্বর কিসে চেয়েছে? শতকরায় চেয়েছে। তাহলে শতকরায় যখন চাইবে তখন তোমাকে ওই একটা ইকুয়েশন ইউজ করতে লাগবে। হয় রামেরটা নাহলে মোহনেরটা। রামেরটা ইউজ করি। রামের পার্সেন্ট কত? 30% সমান সমান কি ছিল জানো? পাস মার্কস থেকে 15-র জন্য ফেল করেছে। আমার কি চাই? পাস মার্কস। তাই আমরা পাসটা এদিকেই রাখলাম, আর -15-কে আমরা ওই দিকে নিয়ে চলে যাই, ঠিক আছে? তাহলে কি হবে আমার? 30% -15 ওইদিকে আসলে কত হবে? +15 হয়ে যাবে। কিন্তু পাস মার্কসটা আমার কাছে কিন্তু কিসে চেয়েছে? যদি শতকরায় চায় তাহলে শতকরায় বের করতে হবে। এটা তো শতকরায় আছে, শতকরাই থাক। এবার এই মানটাকে জাস্ট কি করতে হবে? আমাকে শতকরায় কনভার্ট করতে হবে। তাহলে 15 মানে কত পার্সেন্ট সেটা আমরা কিভাবে বের করবো? যে আমরা যে একটা রিলেশন বের করে রেখেছি, 1% মানে 5, ওখান থেকে। আচ্ছা, তাহলে আমরা 5 মানে 1% জানি, আমাদের 15 লাগে। তাহলে 5কে যদি 3 দিয়ে গুণ করে দিই তাহলে তো 15 হয়ে যাবে। তাহলে এদিকে 3 গুণ করলাম, এদিকেও 3 গুণ করতে হবে, একের সঙ্গে 3 গুণ করলাম। তার মানে আমরা কি দেখলাম? আমরা দেখলাম হচ্ছে 15 মানে কত পার্সেন্ট বেরোলো? 3%। তার মানে আমরা 15-র জায়গায় এবার কত লিখে দিব বলো? 15-র জায়গায় আমরা লিখে দিব 3% হচ্ছে সমান সমান পাস। তাহলে আমার পাস মার্কস কত হয়ে গেল? 30 আর 3 যোগ করলে কত হয়? 33%। বোঝা গেল? এবার এটাই যদি আমার কাছে বলতো যে পাস নম্বর কত, মানে ভ্যালুতে যদি চাইতো, পার্সেন্টেজে যদি না চাইতো, তখন কি করতাম? রিলেশনটা যেটা বের করেছিলাম সেটা তো বের করতেই হবে, যে 1% মানে 5। আর আমাদের কি করতে হবে? যে কোনো একটা ইকুয়েশন নিতে লাগবে। হয় রামেরটা নিলাম, বা রামের পার্সেন্ট কত? 30%। 30% পাস থেকে 15-র জন্য ফেল করেছে। তাহলে পাস মার্কস কত হবে তোমরা বলো? 30% -15 এইদিকে নিয়ে আসলাম, +15 হলো। এবার হচ্ছে যদি ভ্যালুতে চাইতো, তাহলে 15 তো ভ্যালুতেই আছে, আমরা জাস্ট এবার 30% থেকে ভ্যালুতে লিখতাম। তো কিভাবে লিখবো? 1% মানে 5, 1% মানে 5, তাহলে 30% মানে কত হয়ে যাবে? একের সঙ্গে 30 গুণ করলেই 30, তাহলে এদিকেও 30 গুণ করো, 5 × 30। 1% মানে 5, তাহলে 30% মানে কত হবে? 5 × 30, 5 × 30 মানে 150। তার মানে এবার আমরা 30%-এর জায়গায় কি লিখতাম? মান লিখবো, 150 লিখবো, সমান সমান পাস। তাহলে এবার আমার পাশের মানটা কত আসলো? 150 আর 15 যোগ করলে কত হয়? 165। বোঝা গেল? তাহলে যদি মানে চায় তাহলে আমি 15ই রাখবো, জাস্ট 30%টাকে ভ্যালুতে নিয়ে আসবো। আর যদি পার্সেন্টেজে যায় তখন 30%ই রাখবো, তখন 15-র জায়গায় আমরা পার্সেন্টে লিখবো, এই 1% সমান সমান 5টা ইউজ করে। তাহলে পার্সেন্টেজের সঙ্গে মানটা বের করাই হলো ব্যাপার। সেটা প্রথমে করাই আছে, বুঝিয়ে দেওয়া আছে, ব্যাক করে একবার দেখে নিবে আরেকবার, ঠিক আছে? 37 কমপ্লিট। আর যদি শর্টে করতে চাও এই অঙ্কটাই, তাহলে কি করে করবে? মানে পার্সেন্টেজের সঙ্গে মানের সম্পর্ক ডাইরেক্ট ওইভাবে ইকুয়েশন না লিখে তুমি পার্সেন্টেজের ডিফারেন্স নিবে। 40% আর 30%-এর ডিফারেন্স কত হয়? 10% লিখবে, সমান সমান, আর এইদিকে হচ্ছে তোমার মানের ডিফারেন্সটা নিয়ে নিবে। যখন দেখবে একটা পাস আর একটা ফেল আছে, তখন মানের ডিফারেন্স হচ্ছে দুটোর যোগফল হয়ে যায়, এটুকু মনে রাখবে শুধু। তাহলে 35 যেহেতু বেশি পেয়েছে, আর 15 নম্বরে যেহেতু ফেল করেছে, বেশি পেয়েছে মানে একটা পাস আর একটা ফেল, আর পাস ফেল থাকলে মানের ডিফারেন্স যোগ হয়ে যাবে। তাহলে এদিকে হচ্ছে পার্সেন্টের ডিফারেন্স মানে বিয়োগফল, আর এদিকে যখন মানের বিয়োগ করবো, একটা পাস আর একটা ফেল থাকলে কিন্তু যোগ হয়ে যাবে। তাহলে 35 আর 15 যোগ করলে কত হয়ে যায়? 50 হয়ে যায়। আর যদি দুটোই পাস থাকতো তাহলে
বিয়োগটা বিয়োগই হতো, মানে তখন 35 থেকে 15 বিয়োগ করতাম। আর যদি দুটোই ফেল হতো তাও দুটো আমরা বিয়োগই করতাম, মানে দুটো যদি একই থাকে তাহলে বিয়োগ বিয়োগই করতে হবে। কিন্তু যদি দেখি একটা পাস আছে আর একটা ফেল, তখন বিয়োগটা হয়ে যায় যোগ। এইটুকু খালি মাথায় রাখবে। তাহলে 1% মানে কত হয়ে যাবে? 50/10, মানে হয়ে গেল 5। 1% সমান সমান 5 পেয়ে গেলাম, পার্সেন্টেজের সঙ্গে রিলেশন। এবার যে কোনো একটা নেবো। আচ্ছা, আগের বার তো রাম নিলাম, এবার মোহনেরটা নিয়ে লিখি। মোহনের কত পার্সেন্ট? 40%। 40% পেয়ে পাস থেকে ও হচ্ছে 35 নাম্বার বেশি পেয়েছে, তাহলে +35। তাহলে আমার কি চেয়েছে? পাস মার্কস। তাহলে পাসটা লিখলাম। পাস মার্কস কি হবে? 40% মাইনাস 35। এবার যেহেতু পার্সেন্টে চেয়েছে তাই 40%ই রাখবো, জাস্ট 35কে আমি পার্সেন্টেজে কনভার্ট করবো। 1% মানে কত? 5। তাহলে 5কে যদি আমি 7 দিয়ে গুণ করি তাহলে 35 হচ্ছে, তাহলে এদিকেও 7 গুণ করতে হবে, তার মানে 7কে কত? 7 হলো। তার মানে আমরা বলতে পারি 35% মানে 7। তাহলে 35-এর জায়গায় কত লিখবো আমি? 7% লিখবো। তাহলে 40 থেকে 7 গেলে কত হয়? 33%। বোঝা গেল কি করে সলভ করবো? আচ্ছা, এই অঙ্কটাই যদি বলতো ওরা পাস না চেয়ে যে মোট নাম্বার কত পরীক্ষায়, তাহলে আরো ইজি হয়ে যেত, তাহলে ঝামেলাই নেই। তাহলে 40% থেকে 30%-এর ডিফারেন্স কত? 10%। আর এদিকে মানের ডিফারেন্স, যেহেতু একটা পাস আর একটা ফেল, তাই যোগ হয়ে যাবে। 35 আর 15 যোগ করলে কত হয়? 50। তাহলে 1% মানে কত হয়ে যাবে? 5 হয়ে যাবে। আর পরীক্ষার মোট নম্বর সবসময় 100% হয়, তাহলে 1% মানে 5, তাহলে 100% মানে কত হয়ে যাবে? 5 ইন্টু 100, মানে হয়ে যাবে পরীক্ষার মোট নম্বর হয়ে যেত 500। বোঝা গেল কি করে সলভ করব? আচ্ছা, 37 নম্বর অঙ্কটায় আমাদের 33% আসলো না পাস মার্কস, যেটা এতে আছে। 38 নম্বর অঙ্কটা দেখি কি বলেছে, যে এক ব্যক্তির বেতন প্রথমে 10% বাড়ে, তারপর 5% কমে তার বেতন হলো 20,900 টাকা। তাহলে তার প্রাথমিক বেতন কত টাকা ছিল? তার মানে প্রাথমিকে মানে এবারও আমাদের প্রাথমিকে মানে ব্যাকে যেতে বলেছে, মানে পরের ভ্যালু চাইনি। এবার পরের ভ্যালু চাইনি, আমাদের কাছে ব্যাকে মানে পেছনের আগের ভ্যালু চেয়েছে। আগের ভ্যালু চাইলে আমরা কি করি? যে মান দেওয়া আছে আমার 20,900, সেটা লিখবো। ইন্টু কি করব? ব্যাকে যেতে বললে 100 উপরে হয় পার্সেন্ট থেকে, আর নিচে হচ্ছে যোগ বিয়োগ করে লিখি। তাহলে প্রথমের পার্সেন্টে কি বলেছে? 10% বেড়েছে, তাহলে 100-র সঙ্গে 10 যোগ করে লিখলাম। ইন্টু ব্যাকে যাচ্ছি, তারপরে উপরে 100, নিচে কত লিখবো? 5% কমে, তাহলে 100 থেকে 5 মাইনাস করলে কত হয়? 95। কাটাকাটি করে দাও। 1 শূন্য কাটা গেল, 11 দিয়ে কেটে দেই। 11কে 11 হাতে রইল 9, 9 9 99, 9 11 99 হলো আমার 1900। 19 দিয়ে কেটে দিই, 5 19 95, আর এটাকে 19 দিয়ে কাটলে 19 100। 5 দিয়ে কাটলে কত হয়? 5 20 100। তার মানে আমার রইল 2 এর পরে কয়টা শূন্য? এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, এখানে দুইটা শূন্য। 2 3 4, তার মানে 1 2 3 4। এটা হবে আমার উত্তর, যেটা অপশন এতে আছে। বোঝা গেল? 38 নাম্বার। 39 নম্বর অঙ্ক কি বলা আছে, যে একটি শহরের জনসংখ্যা একটা নির্দিষ্ট হারে প্রতি বছর বৃদ্ধি পায়। বর্তমানে জনসংখ্যা 12,000 হলে 2 বছর পর হয় 18,000। তার মানে 2 বছরে জনসংখ্যা 12,000 থেকে 18,000 হলো। তারপরে কি চেয়েছে? 6 বছর পর জনসংখ্যা কত হবে? নর্মালি জনসংখ্যা কিন্তু চক্রবৃদ্ধি হারে বাড়ে, কিন্তু এখানে কিছু বলা নেই, এখানে জাস্ট বলেছে নির্দিষ্ট হারে বাড়ে, তাহলে আমরা নর্মালি বের করে দেবো, মানে চক্রবৃদ্ধিতে বের করবো না। চক্রবৃদ্ধি হারে বলাও নেই, ঠিক আছে। তাহলে 2 বছরে নর্মালি কত বাড়ে সেটা দেখি। 2 বছরে আমার বৃদ্ধি পায় 12 থেকে 18,000 হলো, তার মানে বাড়লো কত? 6,000। 18,000 থেকে 12,000 বাদ দিলে কত হয়? 6,000 বাড়ে 2 বছরে। 6,000 বাড়ে। তাহলে হচ্ছে 1 বছরে কত বাড়বে? 6,000-কে 2 দিয়ে ভাগ করে দাও, 3,000 বাড়বে। তাহলে আমার হচ্ছে কয় বছর পর চেয়েছে? 6 বছর পর। তাহলে 6 বছরে কত বাড়বে? 3,000-কে কত দিয়ে গুণ করতে হবে? 6 দিয়ে। তার মানে 3 6 18,000 বাড়বে 6 বছরে। তাহলে আলটিমেটলি 6 বছর পর জনসংখ্যা কত হবে? বর্তমানে কত আছে? 12,000 আছে, এর সঙ্গে 18,000 যেটা বাড়লো সেটা যোগ করে দাও, 0 0 0 আর 2 10 শূন্য হাতের 1। তাহলে হয়ে গেল আমার 30,000 জনসংখ্যা 6 বছর পরে হবে, যেটা অপশন কততে আছে? বিতে আছে। বোঝা গেল? তাহলে আমার বি নাম্বার হচ্ছে রাইট অ্যান্সার। 40 নম্বর অঙ্কটা দেখি কি বলেছে, একটি বিদ্যালয়ে ছাত্র আর ছাত্রীর সংখ্যার অনুপাত দিয়ে দিয়েছে 2:3। তারপর বলেছে যদি ছাত্র 20%
আর 30% ছাত্রী প্রাপ্তবয়স্ক হয়, তবে অপ্রাপ্তবয়স্ক ছাত্রছাত্রীর সংখ্যার হার কত? তো যখন দেখবে এরকম অনুপাত দিয়ে ওরা পার্সেন্টেজের মান চেয়েছে, এরকম অনুপাতের মানও দেওয়া আছে আর পার্সেন্টেজের এরকম মান দেওয়া আছে, তখন কি করবে, অনুপাতের মানটাকে একটু বাড়িয়ে নিবে। কিভাবে বাড়াবো দেখি। তাহলে ছাত্র রেশিও, ছাত্রীর অনুপাত কত আছে আমার 2:3। তাহলে কি করে বাড়াবো, একটা গুণ করব। কি গুণ করব, একটা 100 গুণ করে দিই দুই দিকেই। তাহলে 100 গুণ করে এরকম অনুপাতকে আমরা বড় করে নিব ফার্স্ট। যখন দেখবো অনুপাতও আছে পার্সেন্টেজও আছে, তখন অনুপাতটাকে বড় করবে সবসময় 100 গুণ করে। তাহলে আমার নতুন অনুপাত কত হয়ে গেল, 200:300। এবার দেখি কি চেয়েছে। বলেছে 20% ছাত্র প্রাপ্তবয়স্ক, কিন্তু আমার কাছে অপ্রাপ্তবয়স্ক বের করতে বলেছে। তাহলে অপ্রাপ্তবয়স্ক বের করে দেই। তাহলে ছাত্রটা প্রথমে বের করে দেই। ছাত্রর কত হয়ে যাবে, 200-তে বলেছে 20% ছাত্র প্রাপ্তবয়স্ক, তাহলে 80% কি হয়ে যাবে, অপ্রাপ্তবয়স্ক। 80% মানে 80/100, বোঝা গেল। 20% যদি প্রাপ্ত হয় তাহলে অপ্রাপ্ত কত হবে, 100 থেকে 20 বাদ দাও, 80। 20 কাটা, 8×2 = 16, 160 হলো। আর ছাত্রীরটা কত হবে দেখে নেই। ছাত্রীর সংখ্যা কত অনুপাত আছে, 300। 300-তে 30% প্রাপ্ত, কিন্তু আমার কাছে চেয়েছে ওরা অপ্রাপ্ত। তাহলে 30 যদি প্রাপ্ত হয় তাহলে অপ্রাপ্তর পার্সেন্ট কত হবে, 70%। 70/100, 20 কাটা, ভ্যালু কত আসবে তাহলে আমার, 3×7=21, 210। বোঝা গেল। এবার আমার কাছে কি চেয়েছে, তাহলে অপ্রাপ্তবয়স্ক ছাত্রছাত্রীর সংখ্যার হার কত, পার্সেন্টেজ। পার্সেন্টেজ হচ্ছে তাহলে যেটা চায় সেটা উপরে লিখবো। কি চেয়েছে, অপ্রাপ্তবয়স্ক ছাত্রছাত্রীর সংখ্যার হার। তাহলে অপ্রাপ্তবয়স্ক কত হলো, 160, আর কত আছে 210, এই দুটো যোগ করে দাও। 160 আর 210 যোগ করলে কত হয়, 200 আর 1-এ 360, আর 10 70। তাহলে হচ্ছে আমার টোটাল 370 হচ্ছে আমার কি বের হলো, অপ্রাপ্তবয়স্ক ছাত্রছাত্রীর সংখ্যা বেরোলো। সেটা কততে বেরোলো, আমার পার্সেন্টেজ চেয়েছে, তাহলে নিচে কি লিখবো, কততে 370 অপ্রাপ্ত আছে, মানে মোটের উপর বের করতে হবে তো পার্সেন্টেজটা। তাহলে মোট ছাত্র কত হবে, এই 200 আর 300 যোগ করলে কত হয়, 500। তার মানে আমরা বলবো যে নিচে তাহলে কি লিখবো, পার্সেন্টেজ বের করার সময় এরকম, নিচে চেয়েছে ওরা যে অপ্রাপ্ত বয়স্ক ছাত্রছাত্রীর সংখ্যার হার কত। তাহলে ছাত্রছাত্রীর উপর অপ্রাপ্ত চেয়েছে, তাহলে নিচে মোট ছাত্রছাত্রী লিখতে লাগবে, আর উপরে যেটা চাই সেটা উপরে লিখবে। কি চেয়েছে, অপ্রাপ্তবয়স্ক। অপ্রাপ্তবয়স্ক সংখ্যা কত বেরোলো, 370, আর শতকরা বের করছি মানে তাহলে 100 কত, একটা 100 দিয়ে গুণ করবে। কথা বোঝা গেল। অপ্রাপ্তবয়স্ক ছাত্রছাত্রীর সংখ্যা, ছাত্রছাত্রীর সংখ্যার উপর চেয়েছে, এই জন্য ছাত্রছাত্রীর সংখ্যা মানে 300 আর 200, 500 নিচে, আর অপ্রাপ্ত চেয়েছে, অপ্রাপ্ত কত 370, সেটা উপরে, আর পার্সেন্টেজ চেয়েছে তাই একটা 100 উপরে। কাটাকাটি করে দাও, 500 2 শূন্য আর 100 2 শূন্য কাটা, রইল কত, 5। 5 দিয়ে 370-কে কেটে দাও, 5×7 হয় 35, 34, 37, 2 20, 4×5 20। তাহলে আমার উত্তর হলো কত, 74%, যেটা কততে আছে, অপশন এ তে আছে। তাহলে অপশন এ রাইট অ্যান্সার হয়ে গেল। তাহলে আমার 40 নাম্বার কমপ্লিট।